প্রধান নির্বাচন কমিশনারকে আমরা আরও বলেছি, মনে করেন যে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস নির্বাচনে অংশ নিতে পারল না, তাহলে আওয়ামী লীগের দোসরকে জাতীয় পার্টি 14 দল। তো জাতীয় পার্টি তো সবসময় বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশ নিতে পারবে বা তাদেরকে নিয়েই ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তার মানে এই জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতি মায়া মহব্বত ভালোবাসা রয়েছে, যেটা জিএম কাদেরের বক্তব্যের মাধ্যমে বারবার আমরা শুনছি। এক্ষেত্রে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়, তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু আপার ভোট জাপাই দিবে। তার মানে এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে। আমরা আমাদের এই চিন্তাগুলো প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নিবে না যাতে করে ফ্যাসিবাদ নামে বেনামে কোনোভাবেই ফিরে আসে। এবং আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের আলোচনা হয়েছে যে আপনারা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। তারা বরাবরের মতন বলেছেন যে যখনই সরকারের পক্ষ থেকে আমাদের নির্বাচনের ব্যাপারে বলা হবে না কেন, আমরা তখনই নির্বাচন করতে পারবো। অর্থাৎ নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের শতভাগ প্রস্তুতি রয়েছে। সেই বিষয়টি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি এ পর্যায়ে আমাদের দলের যে আর্থিক হিসাব আমরা জমা দিয়েছি সে বিষয়ে একটু সারাংশ আপনাদের মাঝে তুলে ধরব। গণ অধিকার পরিষদের 24 সালের যে আর্থিক বিবরণী, সেখানে আমাদের প্রারম্ভিক জের ছিল 5,000 টাকা। আমাদের আয় হয়েছে 2024 সালে 46,04,300 টাকা এবং আমাদের ব্যয় হয়েছে 45,96,088 টাকা। বর্তমানে আমাদের ওই বছরের উদ্বৃত্ত 13,212 টাকা। একটা সিএ ফার্মের মাধ্যমে আমরা এটা প্রস্তুত করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছি। আমরা সর্বশেষ যেটি বলতে চাই, দেখেন এই যে গণ অভ্যুত্থান, 2,000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন বাংলাদেশ গঠনের পথে স্বপ্ন দেখাচ্ছে। এই ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে আপনার হাতে মহান আল্লাহ রব্বুল আলামিন সেই সুযোগটা দিয়েছে, আপনি হতে পারেন বাংলাদেশের ইতিহাসে সবথেকে শ্রেষ্ঠ প্রধান নির্বাচন কমিশনার।